আর হবে না আমড়ার খোসা নষ্ট। আমড়ার খোসা দিয়ে অবাক করার মতো ঝটপট করে বানিয়ে ফেলুন মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশতে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি এখানে 1 কেজিরও বেশি আমড়া নিয়েছি। আমড়াগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা বেশি একটা পুরাট হয়নি বা বাতি হয়নি, সেজন্য কিন্তু খোসাগুলো খুব সহজেই ছিলে নেওয়া যাবে। আর এই যে আমি যে তরকারি কাটি এরকম একটা ছিলনি নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু আমড়ার খোসাগুলো খুব সহজে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারবেন। আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু এটা ছিলে নিতে পারবেন। একটা আমড়া দেখুন আমি কত তাড়াতাড়ি ছিলে নিয়েছি, আর একইভাবে আমি আরেকটা আমড়া ছিলে নিব। আমড়ার খোসা নষ্ট না করে ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার একটি রেসিপি। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। স্কিপ করলে দেখা যায় অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যায়, আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। দেখুন আমি সবগুলো আমড়া ছিলে নিয়েছি, আর আমড়াগুলো দিয়ে আরেকটা রেসিপি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সব মিলিয়ে আমার এতটুকু আমড়ার খোসা হয়েছে। এখন আমি খোসাগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমড়ার খোসাগুলো আমি এখন দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু কমলা চোচা, সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু কম দিলেই হয়ে যাবে, আর কম পানিতে এগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ সময় জাল করে নিব। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমড়ার খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ সময় অনবরত নেড়ে চেড়ে নিব। চুলাটা আমি অফ করে দিয়েছি, আর পানির পরিমাণটা এতটুকু রেখেছি। এটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিতে পারবো, আবার চাইলে শিলপাটায় কিন্তু বেটে নিতে পারবো। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ। আপনারা কিন্তু অলরেডি বুঝেই গিয়েছেন আমি আমড়ার খোসা দিয়ে কি বানাবো। আমড়ার খোসা দিয়ে আমি একটা চাটনির রেসিপি বানাবো, বা আচারের রেসিপি বলতে পারেন। এই যে দেখুন আমি এটা কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। আমি একবারে মিহি করিনি, একটু একটু আঁশ রেখে দিয়েছি, এতে করে আচারটা অনেক পারফেক্ট হবে। সব মিলিয়ে আমার এতটুকু হয়েছে। এখন চুলায় আরেকটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, আর আমি যে আমড়ার খোসার পেস্টটা করেছি সেটাও কিন্তু অফ ক্যামেরায় এর মধ্যে ঢেলে দিয়েছি। ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। এখন কিছুক্ষণ সময় অনবরত নেড়ে চেড়ে তারপর সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমরা অনেক সময় আমড়ার খোসা কিন্তু ফেলে দেই, আর আমাদের কিন্তু এটা মাথায় আসে না যে আমড়ার খোসা দিয়ে এত সুন্দর আর এত মজাদার একটি রেসিপি বানানো যায়। একদিন হলেও কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আর খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ মজা হয়ে থাকে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। টক ঝাল মিষ্টি এই আমড়ার খোসার আচারের রেসিপিটি কিন্তু অসাধারণ হয়েছিল।
সবগুলো উপকরণ আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটা এভাবে মিশিয়ে নিতে হবে। এই যে এগুলো কিন্তু বলক চলে এসেছে। এখন আমি যে পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো অফ ক্যামেরায় গুঁড়া করে নিয়েছি। আর এখান থেকে আমি কিছু পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিব, আর বাকিটা রেখে দিব। যে আমড়াগুলো ছিলে নিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি, আর সেটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রেসিপিতে এই পাঁচফোড়নের গুঁড়াগুলো ব্যবহার করব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণই আবার ভালো করে মিশিয়ে নেব। এটার কালারটা কিন্তু একটু ভেজে চেঞ্জ করে নিতে হবে, এতে করে অনেক দিন রেখে খাওয়া যাবে, কোনোভাবেই নষ্ট হবে না। একটু সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে এই আচারের রেসিপিটি বানিয়ে নিতে হবে, এতে করে এটা অনেক পারফেক্ট হবে। এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। দেখুন এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আর যারা অলরেডি লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে আমার এতটুকু আচার হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আর যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।